আসসালামু আলাইকুম। এই যে খামারে আজকে অনেক কাজ করতে হবে, অনেক দিন ধরে আপনাদের খামারের কোনো আপডেট দেওয়া হয় না। এই কারণে খামারে আসলাম, আর কি কি কাজ করি তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো। এই যে দেখেন মাশাআল্লাহ মুরগি ডিম পারছে। এই যে এগুলো হলো নতুন মুরগি, এগুলো মাশাআল্লাহ ডিমে এসে পড়ছে সবগুলো। আমার এই খামারে মুরগি আছে হলো 51টা, ছোট বড় মিলাইয়া মুরগি 51টা, সবগুলো মুরগি মাশাআল্লাহ ডিমে চলে আসছে। আর মোরগ আছে হলো 15টা। এই ঘরটা খুবই ছোট্ট একটা ঘর, 7 ফিট বাই 15 ফিট। এই ঘরে পুরোটার মধ্যে শুধু খাঁচা আর খাঁচা। আর আজকে মূলত কাজ করব হলো, এই যে দেখেন নিচে ইঁদুরে কি পরিমাণ গাঁথা করছে, আর মাটিগুলো অনেক ময়লা হয়ে গেছে। এই ইঁদুরের গাঁথাগুলো সবগুলো মাটি দিয়ে গাঁথাগুলো ভরাট করে দেব। আর দেন পরে এই যে দেখেন কি পরিমাণ মাটি উঠাইছে, এই মাটিগুলো বের করে ফেলবো খামার থেকে। পরে এগুলোর মধ্যে চুন ছিটাই দেব। আর এই যে এই ট্রের মধ্যে খাবার ছিটাইছে, এগুলো ময়লা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। মানে খাবার পইরা পইরা এই জিনিসগুলো এরকম ময়লা হয়ে যায়, এগুলো পরিষ্কার করে দিতে হবে। সবগুলো আজকে করবো দেখি। এই যে প্রথমে কিছু মাটি নিয়ে আসি, যাতে ওই যেই সব গাঁথাগুলো দূরে করছি এই গাঁথাগুলো ভরাট করা যায়। এই কারণে দেখেন মানে একটু জায়গাটা এইখানে কাজ করতেও মোটামুটি অসুবিধাই হয়। আগে মোরগের খাঁচার নিচের মাটিগুলো পরিষ্কার করে নেই। এই যে দেখেন মানে ইঁদুরে যে এত গাঁথা করে, মানে ইঁদুর আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছি না। ওষুধ দিলে এরা খায়, খাইয়া মারা যায়, আবার চলে আসে ইঁদুর কোথা থেকে জানি। মানে কি বলবো আর, আমার সব থেকে বড় ভুল হয়েছে এই ডিমের মুরগির ফ্লোরটা পাকা না করা। এই ফ্লোরটা যদি পাকা করতাম তাহলে আর এই সমস্যাটা হইতো না আর কি। তাহলে শুধু খালি ঝাড়ু দিয়ে দিলেই হইতো। আর ডিমের মুরগির ফ্লোর পাকা করাই ভালো আমার মতে, যেই ঘরটার মধ্যে ডিমের মুরগি থাকবে। তা না হলে ইঁদুরের তো ওই যে খাঁচার নিচে পরিষ্কার করাটাও অনেক কষ্ট হয়ে যায়, ইঁদুরের মাটি মুটি দেন ওষুধ দেওয়াও, কারণ জায়গা ওইখানে খুবই কম। এটা পাকা থাকলে সব থেকে বেশি ভালো হইতো আমার জন্য। আর এখন এই সবগুলো খাঁচা বাইরে বের করে আবার ফ্লোর পাকা করা, এটাও একটা ঝামেলা আর কি। এই কারণে এরকমই মানে কিছুদিন পর পর এই যে দেখেন চুন দিয়ে দিতেছি ট্রেগুলো, মাটিগুলো বের কইরা। কারণ না হলে নিচে অনেক মানে এই যে আবার খাবার পানি নিচে পড়ে, এই কারণে আবার প্যাক প্যাক হয়ে থাকে। এই কারণে চুন দিতেছি যাতে কোনো জীবাণু না থাকে আর কি। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। যারাই খামার দিবেন খুবই চিন্তা ভাবনা করে খামার দিবেন, কারণ খামারে মোটামুটি অনেক কাজ। দেখেন এই যে আমি যে মাটিগুলো যেগুলো দূরে উঠাইছি এগুলো বাইরে বের করে দিতেছি, এই যে গাছের গোড়ায় ফেলে দিলাম। এই যে এইখানেও চুন দিয়ে দিব, আগে এই মাটিগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই ভালোভাবে। আমি এখন থেকে চিন্তা করছি 10 দিন পরে পরে এরকমভাবে আমি খামার পুরোটা চুন ছিটাই দিব বড় মুরগিটির করে। আর এই যে যেই সব জায়গাগুলো ইঁদুরে গাঁথা করছে এগুলো এই যে মাটি দিয়ে ভরাট করে দিতেছি। আবার নতুন করে ইঁদুরে গাঁথা করলে ওইখানে আমি ইঁদুরের ওষুধ দিয়ে দেবো, যাতে ইঁদুর খাইয়া মারা যেতে পারে আর কি। খামারে মোটামুটি টুকটাক অনেক কাজই করতে হয়। দেখেন চুন দিয়ে দিতেছি, আপনারাও আপনাদের খামারে এরকমভাবে চুন ছিটাই দিতে পারেন। এরকমভাবে চুন ছিটাই দিলে কোনো সমস্যা হয় না মুরগির। খামারের নিচে যদি কোনো রোগ জীবাণু থাকে তা ওগুলো নষ্ট হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।